আজকে বেরিয়ে যাবে, ওই জন্য সকাল সকাল এই যে রান্না বসিয়েছি। এখন বাজে হচ্ছে 7:45। এই যে সন্ধ্যাদি বাসন ধুচ্ছে, কিন্তু আমি এই হাঁড়িতে আজকে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে এখানে একটুখানি এই যে কচুর তরকারি করে দেবো, ডাল করব, আর যদি সময় থাকে তো কলমি শাক একটুখানি ভেজে দেবো। চেষ্টা করছি, দেখি কতদূর কি পারি। নিজের জন্য এবার একটুখানি পোহা বানাবো। সকালবেলায় কি খাবো, পোহা বানিয়ে খেয়ে নিয়ে তারপর বাকি যেটুকু সংসারে কাজকর্ম আছে টুকটাক সে সমস্ত সেরে তারপর স্নান করে পুজো করতে বসবো। এই যে ছেড়ে নিয়েছি, আর এই যে রান্না তো হয়ে গেছে। এইটা বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করলাম। ঠিক আছে, রান্না তো হয়ে গেছে। এই দেখুন পাঁপড় ভাজা করেছি, আর এই যে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে ওই যে কচুর তরকারি, এগুলোকে কি বলে, গাটি কচু, যাই হোক জানি না আমি, কচুর তরকারি। আর এখানে হচ্ছে এই যে মসুর ডাল, আর এখানে ভাত। ব্যাস এই রান্না করে দিয়েছি ওদের। ডিম করে দিইনি, কারণ খেয়ে বেরিয়ে যাবে, তো এখন ডিম খাওয়ার দরকার নেই। তো আর বাকি একটু সব রান্নাই তো হয়ে গেল, বাকি আছে একটুখানি মাছের ঝোল, সে আমি একদম চান টান করে পুজো করে এসে নিজের জন্য একটুখানি করে নেব, ব্যাস। নমস্কার, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আর গুড মর্নিং বললাম না, আর সুপ্রভাতও বললাম না, কেন কি আমি যখন আপনাদের সামনে এলাম এখন 12:30 বেজে গেছে। সেই জন্যে আজকে আর গুড মর্নিং আর জানাতে পারলাম না। সকাল থেকে আজকে প্রচুর কাজ গেছে, যত কিছু কাজ ছিল সব বলতে পারেন শেষ করে নিয়েছি। ওদেরকে একবারে মানে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপর নিজে চান করতে গেছি, গিয়ে তারপরে এই মাত্র এই পুজো করে উঠলাম। তো দেরি হলো, একটু হবে। সব কাজ যদি এক হাতে নিজের মতন করে নিতে হয় তাহলে একটু দেরি হবে, কিছু তো করার নেই, ওটা নিয়ে আমি কিছু মনে করি না। তো যাই হোক, এই একটুখানি চান করে এই পুজোটা করে উঠে, আজকে তো আবার বৃহস্পতিবার না, লক্ষ্মী পুজোটা ছিল, হ্যাপা ছিল। তো যাই হোক সবই সুষ্ঠুভাবে করে নিতে পেরেছি, কোনো কষ্ট হয়নি, অসুবিধা হয়নি। আর এই মাত্র একটুখানি চা খেলাম আর বিস্কুট খেলাম। এমনি তো জলখাবার খেয়ে তারপরে চান করতে চলেই গেছি ওষুধ খেয়ে। এখন এসে একটুখানি চা খেলাম আর জলখাবার খেলাম, খেয়ে এই এতক্ষণে একটুখানি রেস্ট নিতে পারছি বলতে পারেন। তো এবার আর কিছু বাকি নেই, একটুখানি মাছের ঝোল করব, না করলেও হয়, করি মাছের ঝোল একটু, এই তাই যাচ্ছি। মাছের ঝোল করতে আর কতক্ষণ লাগবে, করে নিয়ে খাবার খেয়ে নেব। তো যাই হোক, চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বান্ধবীর জানেন আজকে আমার বাড়িতে আসার কথা ছিল। কাল রাতে ফোন করে দুজনে কথা বলে ঠিক করেছিলাম, আমরা দুজন একে অপরকে পুজোর সময় গিফট দিই আর কি। তো সেই জন্যে বলেছিল যে ঠিক আছে। আমি বলি আজকে আমার হাতে সময় আছে, ঠিক আছে। প্রথমে আমার যাওয়ার কথা ছিল, তারপরে বললাম না আমি যাব না, তোমরা যাও। ও অত জার্নি করা আমার ভাল লাগে না, আমার ঘরেই যেন শান্তি, জানেন তো। এই যে দেখুন চারিদিকে জানলা টালনা সব বন্ধ করে রেখে দিয়েছি, কাজ হচ্ছে তো ওদের, সে কাজ শেষ না হলে। আর জানলার যে অবস্থায় আছে জানলার নিচে না, জানলা খোলা যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপরে। তো জানলা বন্ধ করে আর ঘরের মধ্যে থাকবো কি করে বলুন, বন্দি হয়ে যেন রয়েছি মনে হয়। ওই জন্য এসিটা চালিয়ে দিয়েছি, দিয়ে শান্তিতে ঘরে থাকি। আর বাইরে যা গরম, বেরোনো আমার ইচ্ছা নেই। তা যাই হোক,
সকালবেলায় উঠে ফোন করি, বলি না তুমি কালকে এসো জানো একটুখানি কষ্ট করে। কারণ দেখুন এরা সকালবেলায় উঠে আমাকে তখন রান্না করতে হচ্ছে না, এমনি ভাত ডাল করে রেখে যাই সেটা আলাদা কথা, কিন্তু আজকে তো পুরো রান্নাটাই করতে হচ্ছে। তারপরে তারা তখন সময় খেয়ে বেরিয়ে যাবে, হুটো পাটি, হ্যাঁ দৌড়ে দৌড়ে কাজ করছি, হ্যাঁ তার মধ্যে ঘরের কাজও করে নিচ্ছি যতটা পারছি। সন্ধ্যা দিয়ে এসে তখন বাসন ধুচ্ছে, সে মানে বুঝতেই তো পারছেন সকালবেলা তখন কীরকম অবস্থা। তাড়াতাড়ি কোনো রকমে বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়ে, মুছতেও সময় পাইনি, ঝাঁট ফাট দিয়ে নিয়ে গ্যাসটা আরেকবার ক্লিন করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, যে আগে রান্নাটা সেরে দিই তাহলে ওরা দুটো খেয়ে যেতে পারবে। দিয়ে আবার ওর মাঝে আবার ডাক্তার সাহেব আবার বেরিয়ে গেলেন নার্সিংহোমে, পেশেন্ট ছিল বোধহয় নাকি, সেখান থেকে আবার ফোন করেছি, বলে আমি ব্যাংকে আছি। এই সব সেরে টেরে এসে হুটো পাটি করে দুটো ভাত খেয়ে বেরিয়ে গেল। তো ওই অবস্থার মধ্যে তখন কি আর বন্ধুর সাথে কথা বলা যায়? বলে তোমার জন্য কলমি শাক ভেন্ডি সব তুলে রেখেছি জানো। আমি বলি আচ্ছা আজকে ফ্রিজে রেখে দাও, কালকে তুমি অবশ্যই এসো। বলে আচ্ছা তাই হবে, কালকেই আসবো। এই আর কি, চারিদিক এইভাবেই সামাল দিতে হয়, কি করব বলুন। আর একটা মানুষ ঘরে আসছে, তাকে কি বসিয়ে রেখে দিয়ে আমি কাজ করতে পারি? এমনিতেই বন্ধুরা এলে পরে ওই আমি কাজ করছি, হাত নাড়ছি, রান্না করছি, এ করছি, ওই করতে করতেই গল্প করি, ওরা রান্নাঘরে ঢুকে পড়ে আমার সঙ্গে গল্প করে, কি করব। তো যাই হোক, আমি বলি না গো তুমি কালকে এসো, কালকে এলে দুটো কথা বলতে পারবো, বসে একটু হাসি মজা করতে পারবো। বলে আচ্ছা তাই হবে। তো এখন 6:30 বাজেনি, হ্যাঁ এখনও 6:30 বাজেনি, তাড়াতাড়ি আজকে কাজ হয়ে গেছে। একটুখানি পার্লারে গেছিলাম জানেন, একদম বিকেল বিকেল চলে গেছিলাম, ওই 5:30টার আগে বেরিয়ে গেছিলাম, প্রচুর ভিড়। তবু যাই হোক, অনেক মেয়ে তো ওদের, অনেকগুলো মেয়েই ওখানে কাজ করে, যে কারণে ঝটপট ঝটপট হয়ে গেছে। তো একটুখানি পুজোর আগে যেতে তো হবেই তাই না। তো বেরোবো কখন সে সময় কিছুতেই পাই না। প্রতিমাকে ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, ও দেখেছে কিন্তু কোনো উত্তর করেনি। এবার আমার ওর জন্য তো ওয়েট করার সময় নেই বলুন, আমাকে আমার টাইমে টাইমে কাজটা তো করে নিতে হবে। তা সেই আজকে ওরা বাড়িতে নেই, এখনও ফেরেনি। আমি বলি এখন আমার লম্বা সুযোগ আছে, হ্যাঁ অনেকখানি সময়, আমি যাই একটুখানি ঘুরে আসি বলে আমি আমার এই পাড়ার যে পার্লার সেখানেই চলে গেছিলাম। ওরা খুব সুন্দরভাবেই করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেতে পরেই আমাকে চেপে ধরেছে, ম্যাডাম ভালোটা করে দেবো। আমি বলি ভালোটাই তো করবে, কি করবে না, নতুন যেটা এসছে সেইটা করে দেবো। সে তো কিছুতেই ছাড়লো না। এবার আমি আবার অত টাকা নিয়ে যাইনি, আমি একটা হিসাবে যেমন ফেসিয়াল করব সেই টাকা নিয়ে গেছি, আবার আমাকে ফোনপে করতে হলো। সে ঠিক আছে, যাই হোক পার্লারের কাজটা কমপ্লিট করে ফেললাম। পুজোর আর কদিন বাকি, পুজোয় কোথাও বেরোই না বেরোই সেটা কথা নয়, কথা হচ্ছে পুজো আসছে একটা আনন্দ, তাই না। একটুখানি ওই জন্য করে এলাম। আর এই দেখুন এই শাড়িটা, এটা না যিশু যখন ছোট্ট সে তখনকার কেনা, তখন যিশু স্কুলে পড়ে সেই সময় কেনা শাড়ি, জানেন রঙটা দেখে এত পছন্দ হয়েছিল যে আমি কিনেছিলাম সে শাড়ি। আমি বলছি না আমার শাড়ি নষ্ট হয় না, তো তুলে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আজকে ভাবলাম কি যে কোন শাড়িটা পরবো করতে করতে এটা হাতে পেলাম, তাই ভাবলাম এটাই তো পরি। কি রোগা হয়েছি দেখুন, এমনিতে নিজে বুঝতে পারি না নিজেকে, আমি খালি ভাবি আমি মোটা হয়ে যাচ্ছি। ব্লাউজগুলোর কি অবস্থা, ওরা নিজেরাই বলছে, বলে ম্যাডাম প্রচুর ডায়েট করছেন নাকি, এত রোগা হয়ে গেছে। আমি আর কোনো উত্তর করিনি। দেখুন আর শাড়িটা পরে এত ভালো লাগছে না, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে আজ কত বছরের শাড়ি দেখুন। আমাকে আমার এক বান্ধবী বলেছিল, ও শাড়ি যখন আর পরতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, গুছিয়ে ভাঁজ করে কেচে গুছিয়ে ভাঁজ করে তুলে রেখে দেবে, কিছু মাস পরে দেখবে আবার পরতে ভালো লাগছে। তো এই জন্য আজকে এই যে এই শাড়িটা পরলাম, এই যে কালারটা আমার খুব পছন্দের জানেন। যাই হোক, এবারে কোনা তো উপরে এসে গেছে দেখলাম, চটপট জোগাড়টা করে ফেলি, হ্যাঁ ফেলে সন্ধে দিয়ে অনেক কাজ আছে এখন, পরে কথা বলবো আপনাদের। এখনই ফোন করেছিল, ওরা এখন সাঁতরাগাছিতে, তার মানে বাড়ি আসতে এখনও অনেক টাইম লাগবে, সাঁতরাগাছি তো আর এখানে নয়। যাই হোক, কোনা তো এখনই রান্না করে দিয়ে গেল, আর আমার এসে পরে প্রচুর খিদে পেয়েছিল, কোনো রকমে
সন্ধ্যাটা দেখিয়ে গোপালকে শয়ন দিয়ে তারপরে আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ কণা এসে এখানে রান্না করবে তো ওর ডিস্টার্ব হয় এখানে এসে বারবার ঢুকলে, সেই জন্য আগে থেকে রেডি করে খাবার রেখে চাপা দিয়ে তারপরে চান করতে গেছিলাম। তো ওই একটু চিড়ে ভাজা, আমি আর খাবো কি, চিড়ে ভাজা একটুখানি তখন খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল জানেন। লিকার চা খেয়ে তো চলে গেছিলাম এতে পার্লারে, তারপর এসে পরে আর দাঁড়াতে পারছিলাম না, তো সেটা খেয়ে চুপ করেছিলাম। এই ও বেরিয়ে যেতে এখন এই যে চা বসিয়েছি, এই যে চা বসিয়েছি একটুখানি, আর বিস্কুট খাবো, চা আর বিস্কুট খাবো, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। আমি এখন এই যে গোটা খাট জুড়ে সব নিয়ে গুছাতে বসেছি। সব ব্লাউজগুলো না খুঁজে পাই না, সব মানে শাড়ি পরার সময় ব্লাউজ হাল্টে বেড়ায়, কোথায় গেল ব্লাউজ, আমার বোধহয় এই ব্লাউজটা নেই, আবার কিনতে হবে। সেই জন্যে এই যে সব বের করে করে সব গুছালাম, ওই যে ওইখানে রেখে দিলাম, যাতে আমার ব্লাউজগুলো পেতে পুজোর সময় সুবিধা হয়, ওর মধ্যে ভরে রেখে দিলাম। আর এই সব ব্লাউজ বের করেছি, এগুলো সব কোনোটা ইস্ত্রি করব, কোনোটা ছোট হয়ে গেছে, কোনোটা ইস্ত্রি করতে হবে, কোনোটা ছোট হয়ে গেছে, কোনোটা মানে আর পরে কাজ নেই, নষ্ট হয়ে গেছে, এই সব বসে বসে গুছাচ্ছি। এই যে সব ব্লাউজগুলো বের করে রেখেছি এই পাশে, এগুলো সব দিয়ে থুয়ে দেবো, এই সব করছি আর কি একা ঘরে বসে বসে। এবার একটু সেলাই করব, এই যে সেলাইয়ের বাক্স বের করেছি, এবার হাতগুলো সব মারতে হবে, এই সব করছি বসে বসে একা ঘরে, আর কি করব বলুন। এইদিকে এই যে টিভিটা চালিয়ে দিয়েছি, টিভি দেখছি আর ওই সব করছি। তো এখনও তো তারা ফেরেনি, এখন তো 9:45 বাজে। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার দেখা হবে আমাদের। আপনারা সবাই ভালো থাকবেন, আর প্রতিদিনের মতো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।